বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ভার্চুয়াল এডিটর হাফেজ মাওলানা শাহজালাল গোলদার স্টুডিওর বাহির হতে, অর্থাৎ আমাদের গোলদার সিটির বেনাপোল যে অস্থায়ী স্টুডিও, সেখান হতে অনুষ্ঠানটি ভার্চুয়ালি এডিটিং এবং পরিচালনা করছে। ক্যামেরার পিছনে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট এডিটর হাফেজ মাওলানা রিফাত আহমেদ, অনুষ্ঠান পরিচালক এবং নিয়মিত উপস্থাপক মুস্তাফিজুর রহমান গোলদার। শুরুতেই আমাদের সময় তো কম, আমি এই যে www.dailynewsstar.com আমাদের যেটা অনলাইন নিবন্ধিত নিউজ পেপার আর কি, দি ডেইলি নিউজ স্টার, আমি ইপিও এবং এডিটর এম শাহজাহান আলী গোলদার। 1971 সালের রণাঙ্গনের 265 দিনের মুক্তিযোদ্ধা এম শাহজাহান আলী গোলদার MFF শ্রেষ্ঠ। শুরুতেই আমি সংবাদপত্র দি ডেইলি নিউজ স্টার। হালখাতা ইজ ইন্টেগ্রাল পার্ট অফ বেঙ্গলিজ নিউ ইয়ার সেলিব্রেশন। এই যে নববর্ষের, যেটা বাংলা নববর্ষের হালখাতা, অর্থাৎ খাদ্যদ্রব্য ধান চালির জন্য যেটাকে বলা হয় নবান্ন, সেটা আগামীকাল। এইটার ওপরেই ওই যে বৈষম্য সরকার প্রধান শেখ হাসিনার যে মুরালটি তৈরি করেছিল চারুকলা ইনস্টিটিউট ঢাকা বিশ্ববিদ্যালয়ের, এইটি তো পুড়িয়ে দিয়েছেই আর কি। এর সাথে যে পায়রাগুলো আর কি, পায়রা উড়াইয়েই মঙ্গল শোভাযাত্রা বা এবার বর্ষবরণ শোভাযাত্রা আর কি, সে পায়রাগুলো আর কি পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা আর কি। খবরে যেটা বলছে, দুর্বৃত্তরা পুড়িয়ে দিয়েছে। গ্লোবাল মিডিয়া এক্সপার্ট কল ফর ইথিক্যাল ওয়ান পলিসি ইন জার্নালিজম। এখানে আমাদের আরেকটি ইংরেজি যে সংবাদপত্র, ইন্ডাস্ট্রি ইনভেস্টমেন্ট সামিট বুস্ট এন্টারপ্রেনার্স কনফিডেন্স। এখানে এখন আমাদের নিয়মিত উপস্থাপক ডেইলি ভিউজের যে নিয়মিত অনুষ্ঠান সংবাদপত্র দৈনিক ইত্তেফাক, এছাড়াও আমাদের নিউজ স্টার গ্রুপের দৈনিক বেনাপোল, দৈনিক সবাই রাখে, সাপ্তাহিক বাংলার 21, সাপ্তাহিক 21-এ, উইকলি যশোর টাইমস। এগুলো আমাদের এই যে বঙ্গবন্ধু ডিজিটাল স্টুডিও, আমাদের যেটা ছাপাখানা গ্রাজুয়েট ইন্টারন্যাশনাল ছাপাখানা। এছাড়াও আমাদের যারা এই বিজ্ঞাপন দিয়ে সহযোগিতা করে থাকে, আল মদিনা মানি চেঞ্জার কোম্পানি লিমিটেড, হোটেল বেনাপোল আবাসিক, গোলদার বাড়ি জামে মসজিদ, গ্রাজুয়েট গ্রুপ। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমাদের সময় স্বল্পতার কারণে আমি অল্প সময়ে দৈনিক ইত্তেফাকের শিরোনাম পড়ছি। এই বিষয়ে বিস্তারিত বিশদভাবে আলোচনা করবেন আমাদের দি ডেইলি নিউজ স্টার সম্পাদক ও প্রকাশক জনাব শাহজাহান আলী গোলদার। আমার হাতে দৈনিক ইত্তেফাক পত্রিকা, আমি শিরোনামগুলো পড়ছি। মহা জনসমুদ্রে গগন বিদারী স্লোগান, ফিলিস্তিন ফিলিস্তিন। ফিলিস্তিনিদের পাশে আছে বাংলাদেশের সব মানুষ। মার্চ ফর গাজা কর্মসূচিতে সব পথ মিশে ছিল সরোয়ার্দী উদ্যান। ইসরায়েলের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করার আহ্বান। মামলা বাণিজ্য বন্ধে পুলিশের নির্দেশনা। সচল হচ্ছে পরিত্যক্ত 7 বিমানবন্দর। পারিবারিক আদালতের জন্য মামলা নিষ্পত্তিতে কাজে লাগানোর চিন্তা করছে সরকার, আইন উপদেষ্টা। শোভাযাত্রার অনুষঙ্গ যারা পুড়িয়েছে তারা জুলাইকে চ্যালেঞ্জ করেছে ফারুকি। পারমাণবিক অস্ত্র অর্জন করলে ইরানকে চরম মূল্য দিতে হবে ট্রাম্প। গাজায় গণহত্যা বন্ধে কার্যকর ও সম্মিলিত পদক্ষেপ গ্রহণ করুন ঘোষণাপত্রে জাতিসংঘ, আন্তর্জাতিক সম্প্রদায়, মুসলিম বিশ্বের সরকার ও ওআইসির প্রতি আহ্বান। ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচনের লক্ষ্যে সংস্কার দ্রুত এগিয়ে নেওয়ার তাগিদ দিলেন প্রধান উপদেষ্টা। আইসিইউ শয্যা স্বল্পতা। এই জায়গাটায় আমি একটু বলি, এই যে ডক্টর মোহাম্মদ ইউনূস মহোদয়ের উপরেই আমাদের যে প্রোগ্রামটা আছে, আপনার সময় তো কম, আমি এখান থেকেই বলে দিই। আজকে ছাত্র জনতা সরকার 2024-এর এখানে মাস হইল 8, দিন 6। এই যে 8 মাস 6 দিনে ডক্টর মোহাম্মদ ইউনূস মহোদয়ের বিশেষ বিশেষ যেগুলো স্পিচ আর কি আমরা NSTV থেকে প্রচার করে যাচ্ছি। এখানে আর কি আমি আমার এই যে দি ডেইলি নিউজ স্টার ইংরেজি সংবাদপত্রে যে সংবাদটি প্রকাশিত হয়েছে,
গতকাল আর কি দুইজন কমিশনার যখন প্রধান উপদেষ্টা মহোদয়ের সাথে সাক্ষাৎ করলেন, তখন ইউনূস মহোদয় বললেন এই নির্বাচনটা হবে ডিসেম্বরের মধ্যে। এটাই কিন্তু পারফেক্ট খবর। এরপর কনফিউজড হলাম রাত 12টার পরে টক শোতে আর কি, এই যে ডক্টর মোহাম্মদ ইউনূস মহোদয় অর্থাৎ মাননীয় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, উনি বলছেন ওনার মতো করে আর কি। আমি এই যে মাঝে মাঝে বলি না যে প্রধান উপদেষ্টা কি ডক্টর মোহাম্মদ ইউনূস মহোদয় না শফিকুল আলম মহোদয়, সেটা চাইনাতে হোক, সেটা জাতিসংঘে হোক, বা এই বাংলাদেশি খবরে হোক, শফিকুল আলম বললেন যে উনি কোনো এই প্রধান উপদেষ্টা মহোদয় রেফারেন্সও না দিয়ে এই যে জাতীয় নির্বাচনটা হবে ডিসেম্বর থেকে জুন 2026-এর মধ্যে। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস মহোদয় দুই কমিশনারের সাথে যখন আলোচনা করেছেন, তখন বলেছেন আর কি ডিসেম্বর 2025-এর মধ্যে জাতীয় নির্বাচনটা হবে। এই জায়গাটাই কিন্তু জাতি, আমরা যারা সাংবাদিক আমরা এটা বোকা হয়ে গেছি। এমনিই তো সাংবাদিক এখন আর নাই, এই অপসাংবাদিকতা হচ্ছে। মাননীয় এই যে সামরিক আইন প্রশাসক বলেছেন 267টি মিথ্যা নিউজ এই জাতীয় গণমাধ্যম সংবাদপত্রে প্রচারিত হয়েছে। তো এই জায়গাটাই আর কি আমার যেটা উপস্থাপনা, এই প্রমাণের দায়িত্ববাদী মাননীয় প্রধান উপদেষ্টার এই যে প্রেস সচিব শফিকুল আলম সাহেব, আপনাকে বলছি কোনটা সঠিক কোনটা ইথিক্যাল, এইটা জুন 2026 নাকি ডিসেম্বর 2025 জাতীয় নির্বাচনটা হবে। চড়া দামে বিক্রি হচ্ছে ইলিশ, স্ট্রবেরি নতুন জাত উদ্ভাবন করলেন রাবির সাবেক অধ্যাপক। আইসিইউ শয্যা স্বল্প চিকিৎসা সেবা বিঘ্নিত। আজ চৈত্র সংক্রান্তি, বছরের শেষ সূর্যোদয়। আগামীকাল পয়লা বৈশাখ। বৈশাখ পুড়ে গেল ফেসিবাদের মুখাকৃতি ও শান্তির পায়রা মোটিভ। এই জায়গাটাই কিন্তু এই যে শেখ হাসিনার যে বৈষম্য চিত্র এঁকেছিল এবং সেই সাথে পায়রাগুলো আর কি পুড়িয়ে দেওয়া হয়েছে। রাশিয়া সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান। দ্রুত 10ম ওয়েস বোর্ড গঠনের দাবি বিএফইউজের। তরুণীদের ভিড়, লালটিপ, রেশমে চুড়ি। এই যে 8মের পরে 9ম ওয়েস বোর্ডটাও কিন্তু এখনো এটা আলোর মুখ দেখে নাই। এখন দ্রুত এটা কিন্তু এই নতুন যারা সাংবাদিক পরিচয় দিচ্ছে, সংবাদপত্র দখল করে নিছে, এই সকল আর কি সাংবাদিকদের এইটা এই যে এরা প্রোপাগান্ডা, এটা এমব্রেসিং নিউজ আর কি। হ্যাঁ, তরুণীদের ভিড়, লালটিপ, রেশমি চুড়ির দোকানে, মেহেদির রঙে হাত রাঙাতেও ব্যস্ত অনেকে। অনিয়ম দুর্নীতিতে সুনাম ডুবছে সরকারি টিচার্স ট্রেনিং কলেজে। আরো কয়েকটা হেডিং আমার কাছে আছে, আমি পড়ছি। ঢাকা ভাঙ্গা মহাসড়কের শিবচরে ডাকাতির চেষ্টা। রাজধানী থেকে অপহৃত এসএসসি পরীক্ষার্থী সাতক্ষীরায় উদ্ধার। এটা কিন্তু মারামারি, খুন, গুম, রোড অ্যাক্সিডেন্ট এমন একটা দিন নাই যে কমপক্ষে 2 ডজন মানুষ প্রাণহানি হচ্ছে না, মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে না। তারপরে এই খবরগুলো কিন্তু ওই ফলাও আকারে আর কি এই পত্রিকায়ও আসছে না, আর মিডিয়াগুলো তো বলেই না আর কি। সরকারও কোনো এ ব্যাপারে সরকারের মন্তব্য আমরা পাচ্ছি না। সরকার তো সোসো, যে কারণে সরকারের থেকে কিছু প্রত্যাশা করে লাভ নাই আর কি। এখানে ওই এসপি বলছে এই যে মিডিয়াগিরি ছুটাইয়ে দিব সাংবাদিকদের, অথচ এই এসপিরা পুলিশরা এই যে আমি নিজেই আর কি এখান থেকে মনে হয় 12 বার আর কি যে মাননীয় সরকার প্রধান অর্থাৎ মাননীয় প্রধানমন্ত্রী যতক্ষণ না পর্যন্ত এসআরও বা প্রজ্ঞাপন দিবে এই মর্মে যে পুলিশ, এসপি, আইজি পর্যন্ত যেখানে যে অবস্থায় ডিউটিতে ছিল জয়েন করেন, সেই আদেশের বলেই কিন্তু এসপি এই সাংবাদিকদের কথাই আর কি এই এসপি সাহেব জয়েন করছে আর বলছে মিডিয়া ছুটাইয়ে দেব, মিডিয়াগিরি। আমি ওই এসপি সাহেবকেই বলছি আর কি কথাবার্তায় লাগাম দেব। গাজা পরিস্থিতি নরক তুল্য হয়ে উঠেছে। রেড ক্রস, এই যে রেড ক্রস, তো এখানে আমি আজকে আমাদের এই জাতীয় নাগরিক পার্টির 1 মাস 14 দিন ইতিমধ্যে তো আমি উপস্থাপনা করেছি। নাগরিক পার্টির যারা ক্রিয়েট করেছে আর কি
এখনো সেই ছাত্র জনতার সরকারের এই তো ছাত্র জনতাকে নিয়েই এনসিপি ওই প্রোক্লেমিনেশন ঘোষণাপত্র হয়নি। এই এনসিপি কে নিবন্ধন করার কোনো প্রয়োজন নাই। এনসিপি ইসিতে তালিকাভুক্ত হবে। এইবার ইসি নির্বাচনী যে গাইডলাইনটা আছে এনসিপি কে দিবে। অতঃপর আর কি যখন ওই যে ঘোষণাপত্র হবে তারপরেই তারা তাদের প্রতীক অন্যান্য কার্যক্রম করবেন। এই এনসিপির একটা কাজ ভালো লেগেছে গতকাল, তারা এই যে এই ফিলিস্তিন এখানে যে জনতার এই যে সরওয়ার্দী উদ্যানে জমায়েত হয়েছে ফিলিস্তিনির উপরে, ফিলিস্তিনি ভাই বোনদের উপরে আর কি, এখানটা একটা জিনিস আর কি যে এটা আল্লাহ তাআলা সর্বাগ্রে পছন্দ করেন। 1987 সাল থেকে আমি যে কাজটা করে যাচ্ছি, আগে তো আমার পীর সাহেব হুজুর করতেন, এখন আমি করি ইস্তেগফার দুয়ার অনুষ্ঠান। সেই রকমটা কোনো এখানে দৃশ্যমান জামাত ইসলাম আমাদের এখানের যে মুখ্য রাজনৈতিক দল এখন, যাদের নামটা এই যে ছাত্র জনতা সরকারের উপস্থিতিতে এই যে জেনারেল ওয়াকারুজ্জামান 4 বার বলেছিল, সেই জামাতের কোনো উপস্থিতি কিন্তু ফিলিস্তিনের ওপরে ইতিপূর্বে তো ছিলও না, গতকালও ছিল না। এবং এখানে তাবলিগ যারা করে আর কি, এই যে তাবলিগ মার্কাজের এখন যিনি কাকরাইল বসে আছেন জুবায়ের সাহেবও ছিল না। এই জায়গাটায় ছিল কি সুন্নি জামাতের একজন এই যে আহমেদুল্লাহ, এই যে মুফতি মাওলানা ডক্টর আহমেদুল্লাহ, ইনি ভালো মানুষ আর কি। তো যাই হোক, এখানটায় আমি কামনা করেছিলাম আর কি তাবলিগের এখন বাংলাদেশের যে মুরব্বী জুবায়ের সাহেবকে, আমাদের এই যে চরমনায়ের পীর পুত্র রেজাউল করিমকে, এখানটায় আমি এই যে প্রত্যাশা করেছিলাম আর কি এই যে আজিজুল হক, এই সাইকুল হাদিস পুত্র মামুনুল হককে, কিন্তু এই জায়গাটায় এনারা কেউ ছিল না, হেফাজতেরও কেউ ছিল না। মামুনুল হক ছিল, ওই হেফাজতের কাউকে তো আমি দেখি নাই। এবং আমাদের যিনি এই যে ধর্ম উপদেষ্টা, ইনি কি ছিলেন? খালিদ হোসেন। এনেও আমি তো দেখি নাই আর কি, আমি যতটুকু মঞ্চে দেখেছি যারা কথা বলেছে, এখানে আমি কথা বলতে দেখছি ওই যে আমাদের সময় পত্রিকাটাকে যিনি ঘোষণাপত্র ডিসি সাহেবকে এটা পার্সোনা ফোর্স ক্রিয়েট করে করে নিয়েছেন মাহমুদুর রহমান। উনি যখন জ্বালানি উপদেষ্টা ছিলেন তখনই কিন্তু এই যে পেট্রো বাংলার এই প্রজেক্ট ডিরেক্টর কাজী শহীদুর রহমান ওই যে বান করে আর কি সিরাজ কি বলে ওর ভৈরবের ওই পাশে তাকে বান করে মেরে ফেলা হয়, সেই বিচারটা কিন্তু শেষ হয়নি। জি ধন্যবাদ। 24কে গুরুত্ব দিয়ে মুক্তিযুদ্ধকে খাটো করার প্রস্তাব গ্রহণযোগ্য নয়, বাংলাদেশ জাসদ। এই যে ফিলিস্তিনের ওপরেই আমরা তো গতকালও করেছি, আজকেও এখানটায় একটু আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। রব্বুল আলামিন পাক পরওয়ারদিগার বেঞ্জামিন নেতানিয়াহুকে হেদায়েত দান করুন অথবা ধ্বংস করে দিন। মধ্যপ্রাচ্যের যে 17টি দেশ, এখানকার রাষ্ট্রপ্রধান সরকার প্রধানদেরকেও হেদায়েত দান করুন। এই যে মধ্যপ্রাচ্যের এই যে মুসলিম দেশগুলো এক হলেই হয় এখানে সমঝোতা বৈঠক, আর তা না হলে ইসরায়েলকে অবরোধ, এছাড়া তৃতীয় আর কোনো ওয়ে নাই। ওই মদিনার সনদের মতো করে হিলফুল ফজুলের মতো করে করলেই, যেহেতু ওই ইসরায়েলের ভিতরেও 22 লক্ষ মুসলমান বসবাস করে আর 78 লক্ষ ইহুদি। ফিলিস্তিনটা ওই এরিয়াটা 22,000 বর্গ কিলোমিটার, ফিলিস্তিনের এরিয়াটা 6,000 বর্গ কিলোমিটার। এখানে এখন শুনতেছি যে মুসলমানের সংখ্যা 56 লক্ষ, আর অন্য ধর্মাবলম্বী আছে এখানটায় আর কি এই 90,000-এর মতো। তো ওই সেই ফিলিস্তিনিদেরকে রক্ষা করুন রাব্বুল আলামিন, আমাদের বিশ্বব্যাপী সকল মানবতাকে মাফ করে দিন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আমিন। ধন্যবাদ। আদানি থেকে বিদ্যুৎ সরবরাহ, আমি কিন্তু আপনার এই পাট প্রোগ্রামগুলো সেরে নিচ্ছি, সময় কম তো। হ্যাঁ, বিশেষ ক্ষমতা আইনে মেঘনা আলমকে কারাগারে পাঠানোর অ্যামনেস্টির উদ্বেগ, এটা আমাদেরও উদ্বেগ। এইটা এই মেয়েটাকে এইভাবে কেন করছে, এর পরেও আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু নীরব। গাজার পুরো রাফা দখলে নিল ইসরায়েল, মুঠোফোন ও কম্পিউটার পণ্যে আমদানি শুল্ক অব্যাহতি ঘোষণা দিলেন ট্রাম্প। সংশোধিত ওয়াকফ বিল, এই যে আইফোন যেটা, এটা কিন্তু চাইনাতে তৈরি হয়, আমেরিকার সাথে চাইনার কন্ট্রাক্ট আর কি।
জি এটা তো বিলিয়ন বিলিয়ন মানে ডলারের ব্যবসা আর কি। জি 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 হ্যাঁ, যে কারণে ট্রাম্প আর শেষ পর্যন্ত দেখা যাবে হয়তো বিশ্ব মানবতা এইরকম ভাববে, এখন যেরকম বলে না খেপাইটে মানে পাগলা রাজা। জি 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 হ্যাঁ, এইটা কিন্তু এই যে ট্রাম্প ডিউটি বসাচ্ছে অফ করে দিচ্ছে। হ্যাঁ। একটা পর্যায়ে আমেরিকানরা যদি এটা না মানে, হ্যাঁ। যে ও হয়তো প্রেসিডেন্টই মানল না, যে পাগল হয়ে গেছে ম্যাট, তখন ওই মধ্যবর্তী নিয়ে এমনিই তো 2 বছর পরে আর কি আমেরিকাতে মধ্যবর্তী ওই যে তোমার ইয়েটা হয় আর কি, ওদের সিনেটে ওই কনসেনসাস যেটা বলা হয় আর কি, এর একটা ভোটাভুটি হয়। জি। তো এইটা আমেরিকান জনগণরা যদি ওই রকম বলে ফেলে আর কি, আমেরিকার তো ভোটার 35 কোটি, হ্যাঁ আর আমেরিকার টোটাল পপুলেশন 35 কোটি, ভোটার হচ্ছে 23 কোটি। এর ভিতরে অভিবাসী ভোটার হলো 6 কোটি। আর যে ভোটে ট্রাম্প এবার এই নির্বাচিত হয়েছে পোস্ট ব্যালট, অর্থাৎ পোস্ট অফিসের মাধ্যমে ভোট দিয়েছে 8 কোটি জনগণ। জি যে কারণে জো বাইডেন বা ডেমোক্রেটদের এই ভরাডুবি হয়েছে। সেই আমেরিকানরা যদি মনে করে আর কি যে এই ট্রাম্প এখন বলছে পাগলা রাজা, ঘোষণা যদি দিয়ে ফেলে আর কি, সেটা যা হবার তাই হবে, অন্য খবরে যায়। আচ্ছা, সংশোধিত ওয়াকফ বিল নিয়ে অশান্ত মুর্শিদাবাদ, নিহত 3, এই ছিল আমার কাছে দৈনিক ইত্তেফাকের শিরোনাম। এখন আমরা পরবর্তী অনুষ্ঠানে আমরা যাব হজ উমরা জি এবং তাবলীগ। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নিয়ামাতা লাকা আল মুলক লা শারীকা লাক। রাব্বুল আলামিন পাক পরওয়ারদিগার বিশ্বের সকল মানুষকে একবার করে হজ উমরা করার তৌফিক দান করুন, আমিন। ওই সেই সৌদি আরবে যারা উমরারত 17 এপ্রিলের ভিতরে সকলকে ফেরত আসতে হবে। 13 দেশের ওপরে যে সাময়িক অবরোধ হজ শেষে এটা আবার স্বাভাবিক হবে। আমাদের দেশের যারা হাজি সাহেবান হজ করতে যাবেন তাদেরকে ভয় পাওয়ার কিছু নাই। তাবলিগটা আমাদের এই দেশটায় এসছে মহানবী মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায় হজের ওই সেই ভাষণ থেকেই আর কি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে বললেন, আমি যদি আর সামনের এই রকম অনুষ্ঠানে নাও থাকতে পারি, তখন এই পাক কালাম হাদিস সময়ে সময়ে আলেম উলামাগণ, আল্লাহ আলাগণ, পীর মাশায়েখগণ কিয়ামত পর্যন্ত ধারণ করবেন। তাবলিগ উপলক্ষে আমার যে উপস্থাপনা 2026 সালের তাবলিগের মহাজমায়েতে উপস্থিতির মধ্য থেকে দেশ বিদেশ থেকে যারা আসবেন, এর ভিতর থেকেই আর কি মুরব্বী নির্বাচিত হবেন, যিনি বয়ানটা করবেন, দোয়া করবেন পরবর্তী 1 বছর অর্থাৎ 2027 সাল পর্যন্ত তাবলিগি অর্থাৎ পাক কালাম হাদিস এর ওপরেই দিক নির্দেশনাটা দিবেন। বাংলাদেশের এখন যিনি এই যে তাবলিগটা 2.5 খণ্ড করেছে, মামুনুল হক, এই যে মাওলানা জুবায়ের, মাওলানা সাদ, রাব্বুল আলামিন আস্তাগফিরুল্লাহ রাব্বিহিম মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই যে আমাদের এই যে বৈষম্যমূলক যারা কাজ করছে তাবলিগের নামে, এদেরকে হেদায়েত দান করুন। আর এই যে মাওলানা জুবায়ের সাহেব, আপনি আবাসিকভাবে কাকরাইলটাই থাকবেন না। কাকরাইলে এখন যেরকম ওই যে ড্রয়িং রুম, বেডরুম, অফিস রুম, তারপরে এখানে ডাইনিং টেবিল পেতে নিয়েই আর কি আপনারা যে কার্যক্রমটা করছেন, এটা কিন্তু তাবলিগ অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত বহির্ভূত কাজ। এইগুলো আর আমরা না করি। আর এই তাবলিগটা মাওলানা জুবায়ের মহোদয়, আপনাকে আমি সবিনয়ে আস্তাগফিরুল্লাহ রাব্বিহিম মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আমিন। আমাদের এই তাবলিগকে এক করে দিন, বৈষম্য রাখবেন না, আপনিও বৈষম্যগিরি করবেন না। কেউ যদি করতে চায় তাকেও সময়টা বা সুযোগটা দিবেন না। কারণ আমরা যারা তাবলিগ করি, আমরা কিন্তু এই যে এটা বিশ্বব্যাপী বুঝে ফেলেছি আর কি। বাংলাদেশের তাবলিগ খণ্ড বিখণ্ড করার পিছনে এই যে যারা লগ্নি করতেছে কাদিয়ানিরা, ইহুদিরা, এই চক্রে আমরা না পড়ি। আর আপনারা যদি পড়েন, আমরা সাধারণ মানের যারা তাবলিগ করি, আমাদের ভিতরে আমি যেমন একজন মুরব্বী, কাকরাইলের এই দায়িত্ব নয়, বাংলাদেশের আমির হিসাবে উপযুক্ততার ভিত্তিতে আমরা আমির নির্বাচিত করব পরবর্তী 2026 সালের তাবলিগ শুরু হওয়ার পূর্বেই ইনশাল্লাহ। আমি বিশ্ব এই মুসলিম সম্প্রদায়, তাবলিগ সম্প্রদায়ের প্রতি এনএসটিভির টেবিল থেকে উপস্থাপন করলাম। 1971 সালের রণাঙ্গনের মুক্তিযোদ্ধা
বনগা বেনাপোল। আমি 265 দিন যুদ্ধ করতে যেয়ে আমার কানটা নষ্ট। আমার পিতা মরহুম হাজী মধুকুলদার যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ছিলেন, মাতা মরহুমা বেগম হাজী খায়রুন্নেসা যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ছিলেন, আমি নিজেও যুদ্ধাহত মুক্তিযোদ্ধা। এম শাহজাহান আলী গোলদার MFF শ্রেষ্ঠ। আমি এই সেই মুক্তিযোদ্ধা বিষয়ক উপদেষ্টা বরাবর উপস্থাপন করেছি। মুক্তিযুদ্ধ মুক্তিযোদ্ধাদের মর্যাদা সেটেলমেন্ট প্রত্যাশা করছি। আজকের প্রোগ্রাম এখানেই শেষ করছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ হাফেজ। খুদা হাফেজ।